আল হক, দুনিয়া যেখানে যাবে যা, হক যেন আমাদের থেকে বের না হয়ে যায়। হককে আল্লাহ, হককে আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে চাওয়া, ফিল করা, আমাদের জীবনের যত কাজকর্ম আমরা যেন ডিভাইড না করে ফেলি। মসজিদে এক ধরনের, মাহফিলে এক ধরনের, বন্ধু বান্ধবদের সাথে আরেক ধরনের, পরিবারের সাথে এক ধরনের, রাজনীতির ময়দানে আরেক ধরনের। যখন মানুষের মধ্যে এভাবে ভিন্নতা থাকে তখন চরিত্রের মধ্যে নেফাকত চলে আসে। কি চলে আসে? মুনাফেকি চলে আসে। আপনার চরিত্রের মধ্যে তরিকায়ে কাদেরিয়ার রুকন বলা হচ্ছে হককে। হক মানি যেখানেই যাব আমার ভিতরে দ্বিচারিতা থাকবে না, দ্বৈততা থাকবে না, ডুয়ালিটি থাকবে না, এক, একক, অদ্বিতীয়। আল্লাহর যেমন কোনো দ্বিতীয় নাই, আমার ব্যক্তিত্বের ভিতরে বাইরে কোনো দ্বিতীয় থাকতে পারবে না। আমি যদি স্যার অবনত করি আল্লাহর জন্য, কোনো একেবারে রতি মহারথী, অনেক ধনী, অনেক প্রভাবশালী যেই হোক, যখন আপনার ভিতরে তাওহীদের রব্বানি বাসা বাঁধবে, যখন আপনার ভিতরে আমার নবীর আজমত বাসা বাঁধবে, মদিনায়ে মুনাওয়ারার মোহাব্বত যখন আপনার ভিতরে গ্রথিত হবে, আল্লাহর ইজ্জতের কসম কোনো বড়কে বড় মনে হবে। তার মানে কি? তার মানে আপনি মানুষকে অসম্মান করবেন না, না। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আপনি তাকে সম্মান দেবেন, আপনি তাকে সম্মান দেবেন, তবে দ্বীন ইসলামের হুরমত নষ্ট করে নয়। আপনি যখন অহংকারীদের মজলিসে বসবেন, মনে হয় আপনাকে মনে করাইতে হবে মানুষকে যে আপনার চেয়ে বড় অহংকারী কেউ নাই। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী এই যে হক বিষয়টা আমাদের, আমরা যেখানে থাকি, যেই প্রান্তে থাকি, ব্যবসা বাণিজ্য হোক, আমাদের জীবনের মধ্যে যেন দ্বৈততা না আসে, দ্বৈততা না আসে। দ্বৈততা আসলে কি হবে? কবরে আযাব পাবেন, এটা চিন্তা করেন আপনারা? কবরের আযাব রেখে দেন, এটা আল্লাহ যদি ইচ্ছে করে দিবে, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে। যেই ব্যক্তির জীবনে মুনাফেকি থাকবে, দ্বৈততা থাকবে, দ্বিচারিতা থাকবে, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, সেই ব্যক্তির নিজের জীবনে কখনো শৃঙ্খলা থাকবে না, তার সন্তানদের জীবন কখনো স্থির হবে না, পারিবারিক জীবন কখনো শান্তি এবং মধুর হবে না। এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর সুন্নত। আপনি আল্লাহর সুন্নতের বাইরে যেতে পারবেন না। আপনার জিন্দেগির মধ্যে যদি ঈমান থাকে, হক থাকে, ভিতরে স্থিরতা থাকবে, শান্তি থাকবে, কারণ আপনার হায়াত হায়াতে তাইয়্যিবা হবে। হায়াত হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা কাকে বলে? যেই হায়াতের মধ্যে সুকুন থাকবে, শান্তি, প্রশান্তি, শৃঙ্খলা থাকবে, সে হায়াতকে হায়াতে তাইয়্যিবা বলে। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে ওই বলেছি হক কিরকম, নিজের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কাজ না করা, কাদেরিয়া তরিকার উসুল। আর কি? মানুষের সাথে ব্যালেন্স। কিরকম? আমি নিজের জন্য যা পছন্দ করব, মানুষের জন্য তা পছন্দ করব। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা একদিনে কি সম্ভব? একদিনে সম্ভব হবে না, তবে আস্তে আস্তে আমরা ট্রাই করব। আস্তে আস্তে আপনি যখন নিয়ত করে ট্রাই করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। এরপরে আল্লাহর সাথে আদালত। আল্লাহর সাথে আদালত কি? আল্লাহ নারাজ হন এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই আদল, এটার উপর কাদেরিয়া তরিকার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। হুজুর গৌসুল আজম বলছেন, ওয়ালিদ তরিক, এই তরিকায়ে কাদেরিয়ার রুকন 3টা। এই 3টার মাধ্যমে এরপরে হুজুর গৌসুল আজম বলছেন তরিকায়ে কাদেরিয়ার ফিচার। ফিচার কি? ফিচার মানি অনরা এটা মোবাইল ইউজ করুন দে, এই অনরা ফুসার করুন দেন, অনরা এটা মোবাইলের মধ্যে ফিচার কি কি আছে ফুসার করে দে, অনরা কেউ নবুঝিবেন আর হইলে নবুঝি। মানি ফিচার হচ্ছে মোবাইলের কিছু গুণ, কিছু বিশেষ খাসিয়ত। যেমন আইফোনের কিছু বিশেষ খাসিয়ত আছে যেটা স্যামসাং এর মধ্যে নেই, স্যামসাং এর কিছু বিশেষত্ব আছে যেটা সিম্ফনির মধ্যে নেই। এভাবে তরিকায়ে কাদেরিয়ার কিছু বিশেষত্ব আছে। কেগুলা কি কি? প্রথম বিশেষত্ব আল ইলম,
জ্ঞান। কিসের জ্ঞান? শরীয়তের মধ্যে যা হালাল, যা হারাম, যা জায়েজ, যা না জায়েজ, সব কিছু শিক্ষা করতে হবে তরিকায়ে কাদেরিয়া। আপনারা ওয়াজের মধ্যে বসে, আমরা ওয়াজের মধ্যে বসে কত বড় বড় কথা বলি, কিন্তু আমি যদি আপনাদেরকে এখন বলি আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, দাঁড়ানো নামাজের ফরজ, ওয়াজিব না সুন্নাহ, আমরা বেশিরভাগ বলতে পারি না। আমি হাত তুললাম, তুলে আল্লাহু আকবার বললাম, হাত তোলা ফরজ, ওয়াজিব না সুন্নাহ, আল্লাহু আকবার বলা ফরজ, ওয়াজিব না সুন্নাহ, এটা এখানে বাধা, এখানে বাধা, এখানে বাধা, অতঃপর ছেড়ে দেওয়া, চারটা নিয়ম তো, এটা ফরজ, ওয়াজিব না সুন্নাহ। আমাদের মোস্টলি আমরা জানি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়া ফরজ, ওয়াজিব না সুন্নাহ জানি না। কেরাত পড়া, রুকুতে যাওয়া, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম বলা, অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠা, সামি আল্লাহ লিমান হামিদা বলা এবং রুকু থেকে উঠা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ। সিজদা ফরজ, ওয়াজিব না সুন্নাহ। দুই সিজদার মাঝখানে বসা ফরজ, ওয়াজিব না সুন্নাহ। সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম আলা পড়া ফরজ, ওয়াজিব না সুন্নাহ। আমরা মোস্টলি জানি, কিন্তু এই জিনিসগুলা জানা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। হালাল হারাম জানা আমাদের জন্য ফরজ। এটা জানলে আমরা আইল কেটে কেটে আমার জমি বড় করতাম না। আমি মাঝে মধ্যে চিন্তা করি কাজ কেন করে, এটা এক ধরনের মানসিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলে এই এলমগুলা থেকে বঞ্চিত। কাদেরিয়া তরিকার বিশেষত্ব হচ্ছে আগে যা আপনার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলা শিখে নেন, যা হারাম এটা আগে শিখে নেন, যাতে আপনি হালাল হারাম থেকে বাঁচতে পারেন। ব্যবহারের মধ্যে অহংকার করা, হিংসা করা, ঘৃণা করা, এটা কি, এগুলা থেকে নিজেদেরকে বাঁচানো, এগুলা জানা আপনার উপর ফরজ, আমার উপর ফরজ। কোরআনের তিলাওয়াত আমরা তো মোস্টলি করিও না, জানিও না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তরুণ প্রজন্মকে বলছি, আসেন আমরা এই কালচারটা জাগরণ করি। কেন? পবিত্র কোরআনে পাক, আমি একেবারে আমাদের মুরব্বী, আমরা যারা শুনতেছি সবাইকে বলি, বিশ্বাস করেন সপ্তাহে ৩-৪ দিন যদি পবিত্র কোরআনের তিলাওয়াত করেন, ঘরের মধ্যে ঘুমের ওষুধ খাইতে হবে না, ডিপ্রেশনের ওষুধও খাইতে হবে না, অস্থিরতার ওষুধও খাইতে হবে না। কারণ কোরআনকে আল্লাহ বলেছেন শিফাউন লিমা ফিস সুদূর, এটা কোরআনের ফিচার, কোরআনের বিশেষত্ব। কোরআন আপনার ভিতরের জন্য শেফার কাজ করে। কিসের কাজ? শেফার কাজ। এই আজিম কিতাব আমাদের বাংলাদেশের ঘর থেকে মোটামুটি উঠে গেছে, মোটামুটি উঠে তো গেছে। আমরা কোরআনের তিলাওয়াত বাংলাদেশের 80% to 90% লোক তো করতেই জানে না, বিশেষ করে আমাদের ঘরানার লোক। আর আমরা যারা কোরআন তিলাওয়াত করতে জানি, তাদের কোরআনের তিলাওয়াতের উচ্চারণ অনেক ভয়াবহ। অথচ আমরা ইংরেজি শিখতেছি না, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতেছি না, আমরা IELTS করতেছি না, কিন্তু আমরা এই জায়গার মধ্যে বলি হুজুর না জানি দিয়ে না জানা দোষ না, জানতে না চাওয়া এটা অনেক বড় দোষে। আপনি আর আপনারা আমরা মিলে আমরা এটা শিখবো, এটা আমাদের ভিতরের জন্য একটা বড় চিকিৎসার মতো বড়। আপনারা শিখতেছেন না, অথচ ইউরোপ আমেরিকার মধ্যে মেডিকেলের মধ্যে ওরা আলেমকে ভাড়া করে রাখে, এদেরকে বলে চ্যাপলেইন। কি বলে? চ্যাপলেইন। তাদের কাজ কি? রোগীর সাথে দিন ধর্মের কথা বলা, কোরআনের তিলাওয়াত শোনানো। বুঝতে পেরেছেন? তো দিন ধর্মের কথা কোরআনের তিলাওয়াত শোনালে রোগীর কনফিডেন্স অনেক উপরে চলে যায়, ওষুধ কাজ করে ভালো করে। ইউনিভার্সিটির মধ্যে রাখে, পুলিশের সাথে রাখে, আর্মির সাথে রাখে চ্যাপলেইন, আলেম উলামা। কিন্তু আমাদের এখানে নিচে নিতে নিতে নিচে দাবাই ফেলছি। যারা কোরআন পড়তে জানি, উচ্চারণ এত দারুণ জিনিস, উচ্চারণের মধ্যে ভুলভ্রান্তি হলে আই হতা হই, এবার আরো 2-3 বার হই, এখন আবার হই রনরা ফইর ফইরুত নাইমে দে ফইল বেল্লাই ফই ফইরুত নাইমে দে ফইল বেল্লাই। সাইবের অনুবাদ করুন তো কি হই আয় সাধু ভাষা। ফইর ফইরুত লাইমে, ফইর মানে কি? ফকির। দেখছেন? বুঝে গেছেন না?
কিসের মাধ্যমে? উচ্চারণের কারণে। ফয়রুত নামি পুকুরে নামছে, ফইলে বেল্লাই কুকুরে মুরগের বা মুরগির পালক নেওয়ার জন্য, ফেদার, দুই তিনটাই ফই, কিন্তু উচ্চারণের কারণে একটা ফকির, একটা পুকুর আর একটা পালক। উচ্চারণ এত অসাধারণ জিনিস, আপনি সামান্য আপস এন্ড ডাউনসের কারণে অর্থের মধ্যে বিভৎসতা এসে যায়। আমরা একে তো পড়তে জানি না, যারা পড়তে জানি তাদের উচ্চারণ সুন্দর নাই। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে রমজানের মাসে যখন হাফেজরা কোরআনে পাকের তিলাওয়াত করে, প্রথমে তো ওনারা রেলগাড়ি চালান। কেন চালান? কারণ রেলগাড়ি যদি না চালায় আপনাদের কাশি বেড়ে যায়, আপনাদের কাশি বেড়ে যায়। অথচ কোরআন অনেক সুন্দর জিনিস। আপনি যদি কোরআনকে কোরআনের মতো করে পড়তে দেন, বাংলাদেশে অনেক মসজিদ আছে, আপনি কোরআনের তিলাওয়াত মানুষকে পাগল করে ছেড়ে দেন। আপনি ঢাকার মধ্যে কিছু মসজিদ এমন আছে, আপনার তো ইচ্ছে করবে আরো পড়ুক। আমি হেরেমের মধ্যে, আপনারাও দেখেছেন অনেকে, শেখ সুদেশ যখন কেরাত পড়ে লম্বক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকেন না, আওয়াজ শব্দ থাকে না। কেন? কোরআনের খাস একটা আপিল আছে। আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? এখান থেকে এখন গৌসুল আজম বললে আমরা অনেকে ডিস্টার্ব হই না? অনেকে ডিস্টার্ব হই, ঠিক না? মনে রাখবেন, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মানুষকে সুন্দর করে বুঝাবেন। অনেক মানুষ অনেক জিনিস না বুঝার কারণে শুধু মেন্টালি ডিস্টার্ব হয়, মানুষকেও ডিস্টার্ব করে। আমাদের এখানে বলা হয় না যে গৌসুল আজম, এটা শিরক হবে যদি বলে। কেন? কারণ আমি বড় বড় আলেমদেরকেও বলতে শুনেছি এটা তো নির্ঘাত শিরক। কেন? কারণ গতকালকে আপনারা আমার এই বক্তব্যের পরে প্রশ্ন করেছে অনেকে। সম্মানিত উপস্থিতি, কোরআনে পাকের মধ্যে কিছু শব্দ এমন আছে যেটা শুধু আল্লাহর জন্য, এটা আপনি বান্দার জন্য ব্যবহার করতে পারবেন না। বুঝতে পেরেছেন? কিছু শব্দ এমন আছে যেটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। মারামারি নাই, মারামারি নাই, কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হলে অর্থ একটা হবে, বান্দার জন্য ব্যবহার হলে অর্থ আরেকটা হবে। তখন সেটা রূপক করতে চলে যাবে। বুঝতে পেরেছেন? যেমন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ, ইলাহ মানি উপাস্য, যার ইবাদত করা হয়। আপনি ইলা আল্লাহ বাদে আর কাউকে বলতে পারবেন না। পারবেন? এটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ। এরপরে শব্দ হচ্ছে রব, আলহামদুলিল্লাহি রব্বিল। রব্বুন শব্দটা আমাদেরকে তরবিয়ত করে আমাদের প্রতিপালক আল্লাহ, কিন্তু এই রব শব্দটা আবার বান্দার জন্য কি হয়? ব্যবহৃত। হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের সময়কালে হযরত ইউসুফ আলাইহিস ইসলাম যখন জেলের মধ্যে ছিলেন, তখন সেই সময় একজন বন্দী যখন ওনাকে জিজ্ঞেস করেছে একটা স্বপ্নের ব্যাপারে, তখন সেখানে তৎকালীন রাজার জন্য কোরআনের মধ্যে রব শব্দটি ব্যবহৃত হয়েছে। শিরিক হয়ে গেছে? হয় না। তাহলে বোঝা যাচ্ছে শুধু স্বপ্নের মধ্যে মিল থাকলে হবে না, শিরিক হওয়ার জন্য আরো বহুত কিছুর দরকার হয়। বুঝা গেছে? রব্বিল আলামিন। আর রহমান আল্লাহর জন্য এক্সক্লুসিভ, কারো জন্য? আর রহিম আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক আল্লাহর জন্য ব্যবহৃত, বান্দার জন্য। আপনারা বুঝতে পারছেন তো? আমরা সবাই মুসলিম এবং মুমিন, তো কোরআনের মধ্যে আল্লাহ নিজেকেও মুমিন বলেন নাই, তো এখন আল্লাহ মুমিন, আপনিও মুমিন, শিরিক হয়ে যাবে। আচ্ছা, কোরআনের আল্লাহ হচ্ছেন হাফিজুন আলিম, আল্লাহ রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী এবং অধিক জ্ঞাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ক্ষেত্রে বলেছেন আমি হাফিজ এবং আলিম, শিরিক হয়ে যাবে। তাইলে কিছু শব্দ আল্লাহর, কিছু শব্দ বান্দার। আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। গৌস শব্দটা আল্লাহর জন্য না শুধু। আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম
এটা হুজুর গৌসুল আজমের বিশেষ একটা শান। আপনারা এটা দেখলেন, এখন আমি আপনাদেরকে আরো আজমের দিকে নিয়ে যাই। হযরতে আবু বকর সিদ্দিককে কি বলেন? সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর কে? অরিজিনাল সিদ্দিক আকবর তো আল্লাহ, কোরআনের আয়াত না? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো সিদ্দিকে আকবর হচ্ছেন আল্লাহ। আপনি আবু বকর সিদ্দিককে বলেন নাই সিদ্দিকে আকবর, শিরিক হয়েছে। এটা সিদ্দিকে আকবরের শান, সিদ্দিকে আকবরের। হযরত উমর ফারুককে কি বলেন? ফারুকে আজম। তো ফারুকে আজম তো আল্লাহ। হক এবং বাতিলের মাঝখানে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আল্লাহ, কিন্তু আপনি ফারুকে আজমকে আমরা ফারুকে আজম বলি নাই, শিরিক হয়েছে। সবাই বলছি না? আচ্ছা, এরপরে উসমান গনিকে কি বলেন? কামেলুল হায়াই ওয়াল ঈমান আল গনি, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির, আল্লাহ গনি। তো গনি তো আল্লাহ, আপনি উসমানে গনিকে গনি বলেন নাই, শিরিক হয়ে গেছে। আচ্ছা, হযরত আলী কি বলে? আলী ওয়াল আলিয়ুল আযীম, শিরিক হয়েছে? শিরিক হয় নাই। যেভাবে সিদ্দিকে আকবর বলার কারণে শিরিক হয় না, ঠিক সেভাবে এখানে গৌসুল আজম বলার মধ্যে শিরিক। আপনি এখানে শিরিক বললে ওখানেও শিরিক বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে যদি শিরিক বলেন, ফারুকে আজম যখন বলছেন তখনও তো শিরিক বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে সিদ্দিকে আকবর, এটা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। বুঝতে পেরেছেন? রূপক ভাবে আসল সিদ্দিকে আকবর তো আল্লাহ, কোনো সন্দেহ নাই। ফারুকে আজম আসল, আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, এটা তো আল্লাহ, এটা আল্লাহ। কিন্তু একটা বিশেষ পরিপ্রেক্ষিতে, কনটেক্সটের উপর ভিত্তি করে হযরতে ফারুকে আজম এভাবে, সেই কারণে বড় সাবধান শিরিক বলতে। কারণ হুজুর গৌসুল আজমকে আপনি 470 খ্রিস্টাব্দে জন্ম না, হিজরিতে 470 হিজরিতে জন্ম। 470 হিজরির পরে 1000 বছর পর্যন্ত শত শত লাখ লাখ আলেম, ইমাম, সুফি, ওলি, পীর, মুর্শিদ, মুহাদ্দিস, মুফাসসির দুনিয়া থেকে চলে গেছে, কেউ মাথা তুলে তাকায় নাই। সুতরাং কোনো না কোনো কারণ তো আছে। যদি এটা ভুল হইতো শুরুর দিন থেকে আঙ্গুল উঠতো, আঙ্গুল কেউ তুলে নাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাদ্রাসা নিজামিয়ার মধ্যে ভর্তি হয়েছে। যেই মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ছিলেন, পরবর্তীতে ইমাম গাজালি হয়েছেন, ইমাম ইবনে জৌজিও হয়েছেন। তৎকালীন যুগের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওলিদের শান দেখেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদে পৌঁছার পরে ওই 40 দিরহাম মা যেটা দিয়েছেন সেটা সদকা করে দিয়েছে। আউলিয়া ইকরামের মধ্যে এটা একটা বড় শান। যে কোনো ওলি আপনি যদি জীবনী পড়েন, দুইটা জিনিস একেবারে কমন পাবেন, সেটা হচ্ছে পকেটে যা থাকে সেটা মানুষকে দিয়ে দেওয়া, এই একটা। আরেকটা হচ্ছে মানুষকে খাওয়ানো, এই দুইটা। এখান থেকে আমরা একটা জিনিস যদি আপনারা শিখতে চান, আমরা যদি শিখতে চাই, আপনি যদি পৃথিবীতে স্মরণীয় বরণীয় হতে চান, এই দুইটা জিনিস যদি আপনি করেন, মানুষকে দেওয়া, মানুষকে খাওয়ানো। খাওয়ানো মানে সহযোগিতা করা, খাদ্য খাওয়ানো। এই দুইটার মাধ্যমে আপনি ইজিলি স্মরণীয় বরণীয় হতে পারবেন। লাখ মানুষ আপনার জানাজার মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য ভালো সাক্ষী দেবে আল্লাহর দরবারে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, আমার নবী এই কথা বলেছে কি? ইতআমুত তাআম, খাওয়ানো। কোরআনে পাকের শুরু দিয়ে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের শান হচ্ছে কারা? যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি। তাদের শান হচ্ছে তাদের পকেটে বেশি থাকুক আর কম থাকুক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কি দারুণ করে আল্লাহ আল্লাহর ওলিদের শান বর্ণনা করেছেন। পুরো আয়াতগুলো আপনি সিকোয়েন্সটা দেখেন কিভাবে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ আল্লাহর ওলিদেরকে উদ্বুদ্ধ করছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। কি শান আল্লাহ, কত দারুণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেক জায়গার মধ্যে এই ওলিদের শান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহর বলার স্টাইল দেখেন, আল্লাহর ওলিদের শান বর্ণনা করতেছে। হুজুর গৌসুল আজমের তরিকার একটা বিশেষত্ব সুলুক। সুলুক মানে কি? সুলুক মানে আপনার ভিতরের জগতের যেই রোগ, সেই রোগগুলার প্রতিষেধক কি সেগুলা জানা। এটা তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্ব। আপনি তরিকায়ে কাদেরিয়া করেন, আবার আপনি অহংকার দেখান, গালাগালি করেন, এরে কাফের বলেন, এরে ধাক্কা মারেন। বুঝতে পেরেছেন? কাদেরিয়া তরিকার মূল প্রাণগুলা জানার চেষ্টা করেন। আগামীকাল জুমায় আমরা উসুলে তরিকায়ে কাদেরিয়া বর্ণনা করব ইনশাআল্লাহ, চোখ রাখবেন। সুলুক তরিকায়ে কাদেরিয়ার তৃতীয় বড় জিনিস বিশেষত্ব ওয়াজ। কি ওয়াজ? আমাদের ওয়াজ না। আপনি যখন এল এবং সুলুক এই দুইটা জিনিস শিখবেন, আপনার ভিতরে হেকমতের পানি ফুটবে। হেকমতের পানি যখন ফুটবে, মুখে লাগাম লেগে যাবে। গোড়ার মুখে যেমন লাগাম আছে, আপনি গোড়াকে যেভাবে টান দেবেন, গোড়াকে আফাইচ্ছে দুধ দিতে না, ও অনর লইয়ে নে গোড়াইবে, দুধ দিলে অনেক বাঁচিবেন না, বাঁচতে পারবেন না। কিন্তু গোড়া যেতে পারছে না। গোড়ার পুরা মনিটরিং আপনার হাতে, যেভাবে টানতেছেন গোড়া সেভাবে চলতেছে। মানুষের ভিতরে যখন এলম এবং সুলুকের পানি ভিতরে আসে, মুখের মধ্যে তাকওয়ার লাগাম লেগে যায়। এখানে আদবের লাগাম, তাকওয়ার লাগাম, খৌফ খশিয়তের লাগাম চলে আসে। যা মন চায় তখন আর তা বলতে পারে না। তখন হুজুর গৌসুল আজম বলেছেন ওয়াজ করার জন্য। কেন? মানুষের মধ্যে তালিমাত আম করার জন্য, মানুষের মধ্যে শিক্ষা, আমার নবীর শিক্ষা, কোরআনের শিক্ষা মানুষের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। সেই কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী শিক্ষা লাভ করে বের হওয়ার পরে বছরের পর বছর, প্রায় 50 বছর, প্রত্যেক সপ্তাহে মিনিমাম 3 দিন 13টা বিষয় পড়াতেন। 13টা বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি হুজুর গৌসুল আজম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনতেছেন, আপনাদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।